পাকিস্তানের ফেডারেল ইনভেস্টিগেশন এজেন্সি FIA একটি মানব পাচারকারী চক্রের মুখোশ উন্মোচন করেছে, যেখানে পেশাদার ফুটবল সেজে অবৈধভাবে জাপানে প্রবেশের চেষ্টা করা হয়েছিল। কর্মকর্তারা জানিয়েছেন যে জাপানি কর্তৃপক্ষ জালিয়াতির বিষয়টি প্রকাশ করার পর 22 জন সন্দেহভাজন, যাদের সকলে নিজেদের খেলোয়াড় বলে দাবি করে এবং তাদের গ্রেপ্তার করা হয়েছে। FIA সূত্রের মতে এই ব্যক্তি সম্পূর্ণ ফুটবল পোশাক পরে ভ্রমণ করছিলেন, পাকিস্তান ফুটবল ফেডারেশন PFF এর সাথে সম্পর্ক থাকার দাবি করেছিলেন এবং পররাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক জারি করা জাল অআপত্তি সংশয়পত্র NOC বহন করেছিলেন বলে অভিযোগ রয়েছে। জাপানি অভিবাসন কর্মকর্তা জিজ্ঞাসাবাদের সময় সন্দেহজনক হয়ে ওঠেন, যার ফলে দলটি পাকিস্তানে ফেরত পাঠানো হয়। জিও নিউজকে জানিয়েছে যে কিভাবে এই ব্যক্তিরা শনাক্ত না করেই পাকিস্তানি বিমানবন্দর থেকে ফ্লাইটে উঠতে সক্ষম হয়েছিল তা কর্তৃপক্ষ স্পষ্ট করে জানায়নি। তদন্তকারীরা এই চক্রান্তটি শিয়ালকোটের পাস রোডের বাসিন্দা মালিক ওয়াকাসের সাথে সম্পর্কিত বলে জানা গেছে, যিনি গোল্ডেন ফুটবল ট্রায়াল নামে একটি ভুয়ো ফুটবল ক্লাব চালু করেছিলেন বলে জানা গেছে। ওয়াকাস ভ্রমণের জন্য প্রতিটি প্রার্থীর কাছ থেকে 4 মিলিয়ন থেকে 4.5 মিলিয়ন রুপি পর্যন্ত আদায় করেছিলেন বলে অভিযোগ রয়েছে। 15 সেপ্টেম্বর গুজরানওয়ালা অবস্থিত FIA এর কম্পোজিট সার্কেল তাকে গ্রেপ্তার করে এবং তার বিরুদ্ধে একাধিক মামলা দায়ের করা হয়েছে। কর্মকর্তারা জানিয়েছে যে এটি একই পদ্ধতিতে পাচারের জন্য ওয়াকাসের প্রথম প্রচেষ্টা ছিল না। 2024 সালের জানুয়ারিতে তিনি একই ধরনের জাল নথি এবং জাপানি ক্লাব বোয়া ভিস্তা FC থেকে জাল আমন্ত্রণপত্র ব্যবহার করে 17 জন পুরুষকে জাপানে ভ্রমণের ব্যবস্থা করেছিলেন। তাদের কেউ আর ফিরে আসেনি। ব্যুরো রিপোর্ট, রাষ্ট্রীয় প্রসার বাংলা।